আমি জয় চৌধুরী, স্পেশালিস্ট ডিভোর্স। হ্যাঁ, ইনি হচ্ছেন জয় চৌধুরী, ডিভোর্স স্পেশালিস্ট। ওনার কাজ করার কায়দাটাই একেবারে অন্যরকম। এখনো পর্যন্ত কোনো ডিভোর্স কেসে হারেননি। মিলর্ড, ইনি হচ্ছেন সুমন্ত বাটলিওয়ালা, তনুকা সেনের হয়ে ডিভোর্স মামলা লড়ছেন। সুমন্ত বরাবরই প্রিয়াঙ্কাকে লাইন করার চেষ্টা করেছেন, কিন্তু প্রিয়াঙ্কা ভালোবাসে ওর বস জয় চৌধুরীকে। আর এই জয় চৌধুরীর কাছে সুমন্ত কোনো দিন জিততে পারেননি, তাই বারবার মার হাতে চড় খান। স্যার, ইনি হচ্ছেন প্রিয়াঙ্কা ঢালি, জয় চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট। চটপটে, মুখে পপকর্ন ফোটে। মা বিষ্ণুপ্রিয়া গত হয়ে ছবি হয়ে গেছেন অনেকদিন আগেই। হও ধরমেতে বীর, হও কলমেতে বীর, হও উন্নত শির, নাহি ভয়। পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন রিটায়ার্ড চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরী। মেজাজি মানুষ, বাড়ির সকলকে সব সময় তটস্থ রাখেন। ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। হ্যালো, চরণ বলছি রে। আরে কি কপাল, এতদিন বাদে হঠাৎ চরণ দাস পান্ডে। ও ভুলে গেছি, পান্ডেটা তো বাদ গিয়েছে। পালকির ব্যবসা করে পালকিওয়ালা হয়েছিস। তা কি ব্যাপার? আমার বিয়ে, এই মানে আমার ছেলে বিজয়ের বিয়ে। ও, বিজয়ের বিয়ে? ইয়েস, তা বিজয় কোথায়? কথা বলা যাবে এখন? নিশ্চয় বলা যাবে। বিজয়, হ্যালো আঙ্কেল। বিজয় পালকিওয়ালা চরণ দাস পালকিওয়ালার একমাত্র ছেলে। আগামী 14 তারিখ বিজয়ের বিয়ে সুন্দরী টিনার সঙ্গে। আপনারা ডাইরেক্ট আসবেন কিন্তু। ইয়েস, এই হচ্ছে টিনা রায়, প্রমোটার রাঘব রায়ের একমাত্র আদুরে মেয়ে, যার আজকে বিয়ে হবার কথা বিজয়ের সঙ্গে। এগিয়ে আপনি কাঁদছেন কেন? ডোন্ট টক টু মি। আপনি আমার লাইফ বরবাদ করে দিয়েছেন। আমি আপনার লাইফ বরবাদ করেছি? আপনার বিয়ে ভেঙে গেছিল। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করে আপনার লাইফ বাঁচিয়েছি। বাঁচিয়েছেন মাই ফুট। আপনি আমার সমস্ত প্ল্যান চপট করেছেন। প্ল্যান? হ্যাঁ, প্ল্যান। বিজয় জুলিকে ভালোবাসে আর আমি ভালোবাসি শানকে, কিন্তু বাবাকে সেটা বলতে পারিনি। কথা ছিল বিজয় বিয়ে করতে আসবে না। আমার যখন বিয়ে ভেঙে যাবে, লগ্ন বয়ে যাবে, ঠিক সেই সময় শান এসে বাবাকে বিয়ের প্রস্তাব দেবে। এই সাবাস, এই ব্যাপক প্ল্যান ছিল তো আপনাদের। তারপর দেখুন, দুর্ঘটনা চক্রে বড় বদল হয়ে গেছে, তবে আমি আপনার জামাই নই। বিজয় আসেনি, তার বদলে কপাল জয় এসেছে। রাজবল্লভ বাবু, খুব সুন্দর জিনিস আপনার, আমার কোনো অসুবিধে নেই। আপনি হলেন নাটের গুরু, নাচতে নাচতে বিয়ে করতে চলে এলেন। এই যে শুনুন, আমি আপনার বউ হয়ে থাকতে পারবো না। হ্যাঁ, এই যে শুনুন, আমি আপনার স্বামী হয়ে থাকতে পারবো না। হ্যাঁ, ছোটবেলা থেকে আমি মন প্রাণ প্রেম ভালোবাসা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রিয়াঙ্কাকে দিয়ে দিয়েছি। আপনি যেমন ঈশানকে ভালোবাসেন, আমিও প্রিয়াঙ্কাকে ভালোবাসি। তাহলে প্রিয়াঙ্কাকে বিয়ে করার কথা বাবাকে বলেননি কেন? এই আপনি যেমন বলেননি, তেমনি আমিও বলতে পারিনি। বাবার সামনে আমার ভয় হাঁটু কাঁপে। আমিও আমার বাবার হার্ট অ্যাটাকের ভয় কিছু বলতে পারিনি। তাহলে আমাকে দোষারোপ করছেন কেন? আপনিও তো কালপিট। একই টেনশনে আমার সব শুকিয়ে গেছে। এরপর যদি প্রিয়াঙ্কা বিয়ের খবরটা জেনে যায়। হ্যালো, আমি বিজয় বলছি। না না, এটা আমার নতুন নাম্বার। আরে জুলির দাদা পাগলা কুত্তার মতো আমাদেরকে খুঁজছে, তাই একটা নতুন সিম কার্ড নিয়েছি। হ্যাঁ রে, বাবার কাছ থেকে শুনলাম তুই নাকি টিনাকে ডিরেক্ট বিয়ে করেছিস। ইচ্ছা করে করিনি রে ভাই, জোর জবরদস্তি করে দিয়েছে সালা। এই তোর ওই নেপোলিয়ান বাবার উঁচু নাক রাখতে আমার হিটলার বাবা আমাকে বলি দিয়েছে। বিজয়, তুমি কোথায়? তোমাকে কতবার ফোন করেছি। টিনা, তুমি ঠিক আছো তো? কিসের ঠিক? তোমার এই হাঁটু কাঁপা বন্ধুর জন্য আমাদের সমস্ত প্ল্যান চপট হয়ে গেছে। তোমার শান কি তখন ঘাস কাটছিল? ও হলো একটা উদো। শানের সম্পর্কে বাজে কথা বলবে না, সব দোষ তোমারই বন্ধু জয়ের। আচ্ছা শোনো, ওর বাবা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করছে। সেই গেট টুগেদারটা হয়ে গেলে আমাদের হাতে আর কোনো রাস্তা থাকবে না। ফোনটা একটু যাকে দাও তো। দেখ ভাই, তুই কিছু একটা কর, এই যোগ বিয়োগ যা পারিস কর। দেখ, আমি আর জুলি ওর দাদার হাত থেকে বাঁচতে ব্যাংকক যাচ্ছি। তোরা যেভাবেই হোক হানিমুনের বাহানায় ব্যাংকক চলে আয়। প্রিয়াঙ্কাকেও নিয়ে আসবি। হ্যাঁ, টিনাকে বলবি ও যেন শানকেও ডেকে নেয়। বুঝতে পেরেছিস? কেন? আমি কেন ব্যাংকক যাব? আমি বুঝিয়ে দিচ্ছি। ডোন্ট টাচ মি। প্রিয়া, প্রিয়া আমার কথাটা একটু শোনো। ওর সঙ্গে বিয়ে করে এখন আমাকে প্রিয়া বলে ডাকা হচ্ছে। প্রিয়া, বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি। তোমার লজ্জা করে না? নতুন বউয়ের সামনে এসব কথা বলছো?
এতদিন ধরে আমার সঙ্গে ঘুরে টুরে আমাকে এখানে অপেক্ষা করতে বলে তুমি ওখানে গিয়ে ওর সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে বিয়ের পিড়িতে বসে গেলে চিটার। 1 মিনিট প্রিয়াঙ্কা, তোমার সাথে আমার আলাপ নেই। তুমি আমাদের ভুল বুঝছো। ও আমি জয় চৌধুরীর বউ না। লেখোকা, শাখা সিঁদুর পরে জোড়ায় এসে বলছো যে তুমি জয় চৌধুরীর বউ না? তুমি কে গো? জয়ের পিসো তো বৌদি। শোনো, এই লোকটা বাবার দম দেওয়া পুতুল। আমার জীবন তো তছনছ করেই দিয়েছে, তোমার জীবনটাও নষ্ট করে দেবে। প্রিয়াঙ্কা প্লিজ, আমায় 5টা মিনিট সময় দাও, আমি পুরো ঘটনাটা তোমায় খুলে বলছি। প্লিজ চলো। প্লিজ চলো। কি ঘটনা শুনি? আমি আসলে শানকেই ভালোবাসি, কিন্তু খুব বিপদে পড়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। আচ্ছা এবার আমরা আসি, চলো। বাই। মনে থাকে যেন সোমবার ব্যাংক। দাও। এসে গেছে তো। হাই হাই শান। হাই। আচ্ছা বিজয়, হ্যালো। জানি কেমন হলো? ফার্স্ট ক্লাস। এখানে তো চলে এলাম এবার। কেন কালকে হয়তো আদালতে গিয়ে আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে দেবো। এই যে ওটা এখানে না, ইন্ডিয়া থেকে। সে কি? তাহলে আমরা এখানে কি করতে এলাম? লেটস গো ব্যাক টু ইন্ডিয়া। 1 মিনিট, তুমি আবার মদ খেয়েছো? আসলে কি হয়েছে জানি, কালকে ওই আমার নাক চাপার চন্দ্রমুখী না ফ্লাইটও একটু ভালোবেসে খাইয়ে দিয়েছে এই দেবদাসকে। ইডিয়েট। আচ্ছা ঠিক আছে, চলো চলো, ফ্রেশ হয়ে নেবে, চলো। চলো চলো, কাম অন। চলো। ইডি Come on. বসে আছে বসে আছে। আরে ঠিক আছে। জয়ের হানিমুনে প্রিয়াঙ্কা গেছে? অদ্ভুত ব্যাপার তো। তার মানে দো ফুল এক মালে। তাও মা একেবারে জড়াজড়ি করে গিয়েছে। দেখে মনে হবে টিনা ওর কেউ নয়, প্রিয়াঙ্কাই ওর সব। গেড়া কর, হ্যাঁ? খবর লাগা। মা আমি লাগাবো কি করে মা? তুই এবারে উকিল থেকে গোয়েন্দা হয়ে যা। আচ্ছা, সোজা ব্যাংকক চলে যা, খবর নে ওদের আসল মতলবটা কি। সত্যি পিকু, তোমাকে এইভাবে কাছে পেয়ে যাবো ভাবতেই পারিনি। যে তোমার বিয়ে হয়ে যাওয়ার পর তুমি আবার আমার বুকে এভাবে ফিরে আসবে। আমি তো সব আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু আমার বিশ্বাস ছিল আমি তোমাকে পাবো। পেয়ে তো গেলাম, কিন্তু ধরে রাখতে পারবো কিনা জানি না। আমার না খুব ভয় করছে জানো, কিছু একটা গন্ডগোল হবেই। তোমরা ছজন আমাদের খোল খাইয়ে চলেছো, হ্যাঁ? আমার নিজেদের আসল রূপগুলো দেখিয়ে দিয়েছে। এবার তোকে আমি মারবই, পালকির বাচ্চা। কোথায় পালাবি তুই? আমাদের তো বিয়ে হয়ে গেছে। আমি খরচা হয়ে গেলে আপনার বোন কিন্তু ডিরেক্ট বিধবা হয়ে যাবে। হ্যাঁ, তোকে আমি মারবই। এখানে কি মারা যাবার লটারি চলছে কপাল? সব তো সেই চলনে। তুই যদি সেদিন আমাকে বলে দিত যে এই রাঘব রায়ের মেয়ে হচ্ছে একটা দুশ্চরিত্র, খবরদার কপাল বাবু, আমার মেয়ে সম্পর্কে একটাও বাজে কথা বলবেন না। আর আপনার ছেলে কি হিমালয়ের সাধু না বৃন্দাবনের যোগী? ঠিক কথা, সব তো তোর রাজু। আমার ছেলে পালিয়েছে, তুই কেন সেদে সেদে জয়ের সঙ্গে টিনার বিয়ে দিলি? একদম ঠিক কথা বলেছিস চরণ। কি রে চলুন, আমি তোর উপকার করতে চেয়েছি আর তুই আমার পেছনেই বাস দিচ্ছিস। ওই বাস আমি তোর পেছনে ঢুকিয়ে দেবো। মুখ সামলে কথা বলবি রাজু। তুই ঠিক করে কথা বলবি। তুই জানিস না আমি তোর কি করতে পারি। তোকে আমি এখানে ল্যান্ড তো করে ছেড়ে দেবো কপাল। আর আমি কি তোকে ছেড়ে দেবো নাকি? তোর মুখে ফুলচন্দন দেবো, তোর ধুতি খুলে ব্যানার বানাবো। এটা আবার কি কপাল? আমি সুমন্তর মা, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে প্রিয়াঙ্কার সঙ্গে আমার ছেলের বিয়ে দেব, আর সেই কাজটা সহজ করে দিয়েছেন আপনি। সুমন্ত, যা বলেছি সেটা করে ফেল। হ্যাঁ মা, কিন্তু কি বলেছিল? আরে গাধা কোথাকার, প্রিয়াঙ্কাকে তুলে নিয়ে যা। এই চলে এসো। আমার নাক হচ্ছে কোথায় গেছে বলে দেবে।
मास्टर जी सीन क्या है ना, विलेन हीरोइन को लेके इधर से आ रहा है, ओके? उनको चेस करते हुए जो लोग आएगा, फाइटर्स उनको अटैक करेगा। ये सीन है, ठीक है ना मास्टर जी? ओके, तो फिर चले। जाओ, रेडी? स्टैंड बाय, स्टैंड बाय। कैमरा আমি বলছি কপালে গুলো সব সুমন্ত চক্রান্ত ভাড়া করে গুন্ডা এনেছে। এই কাট 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 এই মরেছে, এ আবার কাট 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 বলে কেন? কপাল কাকে কাটবে রে? আরে মশাই, কাউকে কাটবো না, এটা শুটিং জোন। ও। এখানে আমার ছবি শুটিং হচ্ছিল। এ বাবা। আপনারা সবাই তার মাঝখানে ঢুকে একেবারে পণ্ড করে দিলেন। এই চেনা চেনা লাগছে না? নমস্কার, কিন্তু কেসটা কি? আর বলবেন না, এই যে ছেলেটা আমার ছেলের সঙ্গে যার বিয়ে হবার কথা ছিল, ওই মেয়েটার নাম প্রিয়া। প্রিয়াঙ্কার সঙ্গে আমাদের ছেলে এমন কাণ্ড করছে যে মানে পাগল হয়ে থেকে ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে। যা খুশি তাই করছে। যা শুনলাম তাতে বুঝলাম জামাইদের কোনো দোষ নেই। কি বলছে? জামাই মেয়েরা, আপনারা সবাই এদিকে আসুন প্লিজ, আসুন। ডোন্ট মাইন্ড। রাজবল্লভ বাবু, পটলাপদা বাবু, রাঘব বাবু আর চরণদাস বাবু আপনার সঙ্গে পরে কথা বলছি। আর যত দোষ আপনাদের। আমি মানছি, আপনি ঠিকই বলছেন। আমার একমাত্র মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ওকে জয়ের সঙ্গে বিয়ে দেওয়াটা ঠিক হয়নি। তবে আর নয়, এবার থেকে ওরা যা চাইবে তাই হবে। পার্বতী, জাতপাত ভুলে গিয়ে ওদের কাছে টেনে নাও। কিন্তু দাদা তো একটা গুন্ডা। ছেড়ে দিলাম, আজ থেকে সমস্ত গুন্ডামো ছেড়ে দিলাম। আই সোয়ার অন মাই সিস্টেম, আর কোনো খারাপ কাজ করব না। আমার পাপের শাস্তি আমার বোনকে দেবেন না। আরে হতভাগা, তুই বাপের ওপরটাই দেখলি কপাল, ভেতরটা দেখলি না? বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পি 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 না করে তখনই যদি বলতিস তুই প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চাস, তাহলে তখনই তো কপাল লেটা চুকে যেত। আচ্ছা, খালি লেকচার দিয়ে যাচ্ছে। ওই লেকচারটা থামিয়ে উপায়টা কি হবে সেইটা বলো না। আর সে তো রাজবাবুই বাতলে দিলে। জয় টিনাকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করবে, আর টিনা বিয়ে করবে শানকে। কে ধনকৃষ্ণ বাবু? আগে আপনি ঠিক বলেছেন কমল বাবু, যার যে কপালে লেখা আছে তাকে খণ্ডাবে কে? তাহলে all's well that ends well। সে কি রে চলো, অবাক করলি কপাল। এই প্রথম তুই একটা ঠিকঠাক ইংরেজি বলবি। দুষ্টু ছেলে জামাই সেজে দেখে আমায় উকি দিয়ে, দেখি তোমায় লাজুক চোখে আছো তুমি এমন জুড়ে। করোনা বেশি সবার দেখাবো আমার কামাল, ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420।